আজকে ছিল আমাদের ফটিকছড়ির শেষ দিন, মানে টি গার্ডেনে অবস্থান করার শেষ দিন। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে। তবে আমাদের সিদ্ধান্ত কিছু টলমলো হলো। আমাদের পালের যে গোদা, সে পালের গোদার ম্যাচ কিছু সিদ্ধান্তের কারণে আমাদের ঢাকা ফিরে যাবার টিকিট ক্যান্সেল হয়ে গেল। তাই বাধ্য হয়ে এখন আমরা চট্টগ্রামেই আমাদের থাকতে হবে। চট্টগ্রাম থেকে তারা কিছু কিছু জনেরা সিদ্ধান্ত নিল তারা কক্সবাজার ঘুরতে যাবে, সেখান থেকে পরে তারা ঢাকা ব্যাক করবে। কিন্তু আমার কক্সবাজারের আপাতত প্ল্যান নেই, কারণ আমি অনেক কাজ গুছিয়ে রেখে এসেছি যেগুলো আমাকে ঢাকা ফিরে করতে হবে। তাই আমি চট্টগ্রামে আমার কাজিন আছে, একদম খুব সুইট মিষ্টি একটা কাজিন বোন, এবং খুবই আমাকে ভালোবাসে। তো এমনিতেই তার সাথে আমার এক মুহূর্ত হলেও দেখা করতে হতো। তো আমি সেখানে চিন্তা করলাম যে ভালোই হলো, এখানে এক রাত অন্তত থাকলে আমি টিকিট পেয়ে যাব খুঁজলে। এখন ট্যুরিস্ট সময় হঠাৎ করে টিকিট পাওয়া একটু টাফ, বাসেও না ট্রেনেও না। তো ওই বাসায় গিয়ে চেষ্টা করব ঢাকায় ফেরার টিকিট পাওয়ার জন্য। তো এই যে চললাম এখন আমরা চিকন সরু রাস্তাঘাট, সবুজ দেখতে দেখতে কতক্ষণে পৌঁছাবো এখনও বলা যাচ্ছে না। আমরা ঠিক সকাল 9টায় সম্ভবত আমরা রওনা দিয়েছি। তো 12টা, 11:30টার মধ্যে পৌঁছে গেলাম, চলে এলাম বোনের বাসায়। এসে সে তো খুবই খুশি হলো, আর যদি দেখা করতে না পারতাম তাহলে সে তো অনেক রাগ করতো আমার সাথে। তো এসেই দেখি যে সে এরই মধ্যে, আমি যে ফোন করে দিয়েছি আমি আসছি, এরই মধ্যে সে এত আয়োজন করে ফেলেছে। চিটাগাংয়ের যে লইট্টা মাছ, যেটা আমি কখনো আগে কাঁচা, মানে শুটকি খেয়েছি, কাঁচা অবস্থায় খাইনি, সেই শুটকি মাছ সে ফ্রাই করছে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কিভাবে করে, এবং খেতে কেমন হবে সেটা খাওয়ার পরেই আমি বুঝতে পারবো। বোন তো অনেক যত্ন নিয়ে রান্না করেই যাচ্ছে, একটার পর একটা ভাজছে, রান্না করছে। আর এদিকে আমার মাথায় টেনশন যে আমি টিকিট পাবো কিনা, আমার তো ফিরতেই হবে ঢাকায়। তো টিকিট কিভাবে পাওয়া যায়, এই রান্না করার ফাঁকে ফাঁকে তাকে বলছিলাম যে তুমি তাড়াতাড়ি একটু ব্যবস্থা করো, দেখো কোনোভাবে আমার জন্য টিকিট অ্যারেঞ্জ করা যায় কি না। তো সে বলল, আপু একদম চিন্তা করবেন না, দুলাভাই যেভাবে অনেক অনেক পরিচিত আছে, সব জায়গায় সার্চ করে দেখছে, টিকিট বের করার চেষ্টা করছে, ইনশাল্লাহ পেয়ে যাবেন। তবে তারপরেও আমার চিন্তা যে আমার ব্যাক করতেই হবে, কারণ আমি কিছু জরুরি কাজ আমার ঢাকায় রয়ে গেছে, করতে হবে যে। তারপরে সে তো এই যে লইট্টা মাছ ফ্রাই করতে দিচ্ছে, এখন আমিও কিছু নাড়াচাড়া করছি দেখার জন্য। আর এর মধ্যে একটা পুর দিয়েছে, সেই পুরটা সম্ভবত কর্নফ্লাওয়ার এবং ময়দা দিয়ে করেছে। এদিকে আবার চট্টগ্রামের প্রসিদ্ধ খাবার দুরুস্কুরা, যেটা মেহমানদের জন্য তারা করেই থাকে, সেটা সে আমাকে খাইয়ে ছাড়বে। সে দুরুস্কুরা বানিয়ে রেডি করে রেখেছে। তারপরে ছোটো মাছের চচ্চড়ি, এই যে এটা হচ্ছে সাগরপোনা, কিন্তু ঢাকায়ও খেয়েছি, এত মজা পাইনি যতটাও রান্না করার পর মজা পেয়েছি। এরপরে সে আবার চিকেন ফ্রাইও বসিয়ে দিয়েছে। আর একটা মানুষ কত খেতে পারে? আমি যতগুলো খেয়ে এসেছি আমি ভাবলাম ওর বাসায় এসে আমি খুব হালকা খাবার খাবো, কিন্তু সেটার আর উপায় কই, সে কন্টিনিউ এটা ভাজা সেটা ভাজা শুরু করে দিয়েছে। কি আর করা, এই যে টেবিল রেডি, এখন এই খেতে হবে এগুলো। বললাম তো আমার আর ওজন কমানো হলো না, ওজন বাড়তেই থাকবে, এখন বাড়তেই থাকবে। এরপরে তো আছে বিকালে নাস্তা, যদিও নাস্তা খাওয়ার মতো অবস্থা নেই, তারপরেও হালকা পাতলা যা পারে সে সামনে দিয়ে দিল। এটা খেয়ে আমরা চেষ্টা শুরু করলাম, কালকে যুদ্ধ শুরু করলাম রীতিমতো, কীভাবে কালকে ঢাকার টিকিট পাওয়া যায়। সবাই ভালো থাকবেন।